name is Min. I am a student of class 10. আচ্ছা, very good. এখন আমি যদি বলি আমার রোল নাম্বার, তাহলে এটা কি বলবো? My roll number is 5 দিলাম। হ্যাঁ, my roll number is 5। এতটুকু ক্লিয়ার? এই যে মাই রোল নাম্বার ইজ 5, এখানে কোনটা সাবজেক্ট? আচ্ছা, সাবজেক্ট কোনগুলো হইতে পারে আমি লিখে দিছিলাম না? এই যে তালিকার ভিতরে দেখেন, এখানে কি মাই আছে? এটার ভিতরে কি রোল নাম্বার আছে? সাবজেক্ট নাই যে বুঝলেন কিভাবে? ওইগুলো না থাকলে ওইগুলোর মধ্যে কোনো একটা আছে। হ্যাঁ, ওইগুলোর কাছাকাছি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, সাবজেক্ট কয়টা শব্দ হইতে পারে কেউ বলতে পারেন? একের অধিক হইতে পারে। অধিক হলে কি 2টা বা 3টা? অনেকগুলো হইতে পারে, 4-5টা হইতে পারে। অবজেক্টিভ সাবজেক্টিভ আমরা এখনো যাই না। হ্যাঁ, এই যে মাই রোল নাম্বার ইজ 5, এখানে কোনটা ভার্ব? এখানে যে মাই আছে, মাইরিকে আমরা পাস্ট করতে পারবো, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করতে পারবো। রোলকে কি আমরা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করতে পারবো? এই নাম্বারকে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করতে পারবো? ইজকে কি ইজকে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করতে পারবো? কি হবে বলেন তো? ইজকে যদি আমরা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করি তাহলে কি হবে? ইজ ইজের পাস্ট কি হবে? ওয়াজ, ইজেন। তারপরে কি হবে? বিন। আমরা পড়ছি না ভার্বের তালিকার মধ্যে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বিন। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বিন। তাহলে ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল হবে বিন। ইজটাকে আমরা পাস্ট করতে পারতেছি, পাস্ট পার্টিসিপল করতে পারতেছি। তাহলে ইজটা হচ্ছে আমাদের ভার্ব। ক্লিয়ার? ইজটা আমাদের ভার্ব। ইজের আগে কি আছে? মাই রোল নাম্বার, মাই রোল নাম্বার। এখন এটাকে যদি আমি বাংলা করি তাহলে কি হচ্ছে? আমার রোল নাম্বার। এই সবটা হচ্ছে আমাদের সাবজেক্ট। মাই রোল নাম্বার সবটা কি? সাবজেক্ট। এখানে যেমন মাই নেম, এই সবটা হচ্ছে সাবজেক্ট। মাই নেমটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব। এখানে হচ্ছে মাই রোল নাম্বার সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। ঠিক আছে? তারপরে আমরা কি বলবো? রিড ইন মুসলিম উচ্চ না হাই স্কুল? রিডিং সলিমগঞ্জ আব্দুল রব মুসলিম হাই স্কুল। আচ্ছা, এখানে কোনটা সাবজেক্ট? এই যে রিডিং সলিমগঞ্জ আব্দুল রব মুসলিম হাই স্কুল। এখানে রিডটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা,
আচ্ছা, রিডটা যে সাবজেক্ট, রিডটা কি এই তালিকার মধ্যে আছে? তাহলে এটাকে সাবজেক্ট বললেন কেন? প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করা যায়, ভেরি গুড। তাহলে এটা কি সাবজেক্ট হয় প্রেজেন্ট পাস্ট করতে পারলে? ভার্ব হয়, সাবজেক্ট বললেন কেন? এখানে সাবজেক্ট কোনটা? আই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট গুলো মনে থাকে না কেন? আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, 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 দে, তারা, ইটি, হ্যাঁ। আর রিডটা হচ্ছে ভার্ব। রিডটা কি? ভার্ব। আচ্ছা, সলিমগঞ্জ আব্দুর রব মুসলিম হাই স্কুল, এটা কোন পার্টস অফ স্পিচে পড়বে? আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার বলছিলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এই যে সলিমগঞ্জ কিসে পড়বে? এটা নাউনে পড়বে, ভেরি গুড। এটা হচ্ছে নাম বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি লিখলাম দেখেন, আই লিভ উইথ মাই প্যারেন্টস। এখানে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব? আই সাবজেক্ট এখানে, তারপর ভার্ব কোনটা? প্যারেন্টস হচ্ছে সাবজেক্ট। একজন পার্সন, কে বলছেন? সরি, প্যারেন্টস হচ্ছে ভার্ব, একজন পার্সন, কে বলছেন? এটা নাম কি? জান না, ভেরি গুড। সারাদিন একটা কথা বলছেন, তাও আবার ভুল বলছেন। প্যারেন্টসটা কি কারণে আপনার কাছে এটা ভার্ব মনে হয়েছে? ঘরের যত কাজ আছে আব্বা আম্মা করে, তার জন্য প্যারেন্টসটা হচ্ছে ভার্ব, নাকি? ভেরি গুড। মা কি আছে সাথে? মারে বলেন আজকে থেকে যত কাজ আছে সব আপনারে দিয়ে করাইতে, আপনিও কিছু ভার্বের ভাগিদার হন। আচ্ছা, শর্টকাট ভাবে আমরা মনে রাখবো, সাবজেক্টটা সাধারণত বাক্যের শুরুতে থাকে, আর সাবজেক্টের পরপরই থাকবে ভার্ব। সাবজেক্টটা বাক্যের শুরুতে থাকবে আর সাবজেক্টের পরই থাকবে ভার্ব। আমি তো একটু আগে বললাম। আচ্ছা, জান্নাত বলেন তো প্যারেন্টস এর পাস্ট ফর্ম কি হবে? যদি আমরা এটাকে ভার্ব বলি, ভার্বকে অবশ্যই পাস্ট পার্টিসিপল করা যাবে। তাহলে প্যারেন্টস এর পাস্ট কি হবে, পাস্ট পার্টিসিপল কি হবে? ওই শর্তে পড়ে না। আমরা লিভ অর্থ কি? বাস করা, এটা হচ্ছে ভার্ব। এটাকে আমরা পাস্ট করতে পারি লিভড, পাস্ট পার্টিসিপল করতে পারি লিভড, এটা হচ্ছে ভার্ব। কিন্তু বাকি এই যে বাকিগুলো আছে, একটাকেও আপনি পাস্ট বা পাস্ট পার্টিসিপল করতে পারবেন না, তাহলে এগুলো ভার্বে পড়ে না। ক্লিয়ার? এবার দেখেন, মাই ফাদার নেম ইজ, কি নাম দিব বলেন? আমার আব্বার নাম কি? জামশেদ স্যার। হ্যাঁ, নাকি আপনার আব্বার নাম জামশেদ স্যার? কোনটা? মা ধরে এমন মাই দিব, ক্লাসও বন্ধ, পড়ানো বন্ধ। আচ্ছা দেখেন, আমি লিখছি মাই ফাদার নেম ইজ সিদ্দিকুর রহমান, আমি আমার বাবার নাম লিখলাম। এখানে ভুল আছে একটা, বলে তো ভুলটা কি? ভেরি গুড। আমি যদি এটাকে বাংলা করি, দেখেন কি হচ্ছে। আমার ক্লাসটা বের করে দিব। দেখাচ্ছি, তো দেখেন, বাংলাটা যখন লিখছি তখন লিখছি যে আমার বাবার নাম সিদ্দিকুর রহমান। এই যে বাবার, আচ্ছা বুঝছি তো, আপনার দাদি আমার বাবা। হ্যাঁ, আচ্ছা,
এই যে এটা আমি লিখলাম বাবার, বাবার শেষে কি আছে, একটা বসিন্যার আছে না, আছে? এই যে বসিন্যারটা আছে, এই বসিন্যারটার জন্য ইংরেজিতে কি করতে হয়, এখানে ফাদারের পরে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হয় এবং এস দিতে হয়। বুঝতে পারছি? এটার জন্য আমাদেরকে একটা এস দিতে হয় এবং কমা দিয়ে একটা এস দিতে হয়। ফাদার্স, এই ফাদার্স শব্দের অর্থ হচ্ছে বাবা। আমরা গত ক্লাসে সবাই এরকম বলছি যে মাই ফাদার নেম ইজ, বলছি মাই ফাদার নেম ইজ বলছি, এটা কি হবে, মাই ফাদার্স হবে। মাই ফাদার্স নেম ইজ সিদ্দিকুর রহমান। আচ্ছা, এখানে কোনটা সাবজেক্ট বলেন তো? মাইটা মাইটা কখনো সাবজেক্টে যাবে না, কারণ আমি যখন ওই যে সাবজেক্ট লিখে দিয়েছিলাম আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, এর ভিতরে মাই পড়ে না। মাইটা এই যে এই সবটা মিলে হবে সাবজেক্ট। মাই ফাদার্স নেম, আমার বাবার নাম, এটা হচ্ছে সাবজেক্ট। আমার বাবার নাম, এটা হচ্ছে সাবজেক্ট। ইসটা হচ্ছে ভার্ব। বুঝতে পারছি? তাহলে এরপর থেকে মনে থাকবে, সবাই কি বলবো, মাই ফাদার্স নেম ইজ, বাবার নাম বলবো। তাহলে এবার যদি আমরা মায়ের নাম বলি তখন কি হবে, মাই মাদার্স নেম ইজ মাহমুদ আক্তার। রহিসা বেগম, আমি আমারটা লিখছি, হ্যাঁ, মাই মাদার্স নেম ইজ রহিসা বেগম। ক্লিয়ার? এসটা কেন হিসেবে বুঝতে পারছি এখানে? তাহলে এই ভুলটা কি আমাদের হবে আর? আচ্ছা, এবার দেখেন আমরা 4 ভাই 3 বোন, আমি লিখতে পারি এরকম, আই হ্যাভ 4 ব্রাদার্স। এখন আমার ভাই বোন কয়জন একটু দেখেন, 4 জন না? এই 4 জন হওয়ার কারণে আমি ব্রাদারের সাথে কি যোগ করছি, এস যোগ করছি। ঠিক আছে? আই হ্যাভ 4 ব্রাদার্স এন্ড আচ্ছা 1 সিস্টার দিলাম, সিস্টার আবার 0 হয়নি। জি, যিনি নামাজ পড়বেন লিখ নিতে পারেন। তাহলে দেখেন, আই হ্যাভ 4 ব্রাদার্স এন্ড 1 সিস্টার। 1 এর জায়গায় যদি 3 হইতো তাহলে আমরা কি বলতাম, তখন আবার এখানে এস দিয়ে দিতাম, 3 সিস্টার্স। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি?